আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সকালবেলা পেঁয়াজের চারা উঠেছিলাম, সেই পেঁয়াজের চারাগুলো লাগা দিতেছি। আজকের ভিডিওটা হয়তো খুব ভালো হবে না, কারণ একটু সমস্যা আছে। আর তাছাড়া একাকীভাবে করা, আমি পেঁয়াজ লাগাইতেছি। এখন পেঁয়াজটা লাগাচ্ছি আমি 7 থেকে 8 ইঞ্চি পর। এটা অন্য জায়গায় ছিল, লাগানো ছিল, কিন্তু আমার এই প্রাচীর কাজের জন্য পেঁয়াজটা ওখানে রাখা সম্ভব হয়নি, উঠানো হয়েছে। আর আমি সেটা আলাদা করে একটা জায়গার মধ্যে রেডি করে এই জায়গার মধ্যে লাগা দিতেছি। ভিউয়ার্স, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বিশেষ করে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের কোন সবজি লাগাবেন, কোন থিওরিতে লাগাতে হবে। যদিও আমি কোনো সায়েন্সের লোক না, কোনো গেজেট নেই আমার, তবে কোনো গেজেট না থাকলেও আমি প্র্যাকটিক্যাল থেকে ইনশাল্লাহ অনেক কিছুই শিখতে পেরেছি। আশা করি আমি যেভাবে ফসল ফলাই, চাইলে আপনারা এভাবে ফসল ফলাতে পারেন। আর আমি নিজের কাছে এটা নিজেকে নিয়ে নিজেই গর্ব করি যে আমি যদিও কোনোভাবে শিখতে পারিনি, প্র্যাকটিক্যালে নিজেও অনেকটা শিখতে পেরেছি ইনশাল্লাহ। এটা ফলন খারাপ না, মোটামুটি খুব ভালো ফলনই আসে আমার। আর ভালো ফলনের জন্য অবশ্যই ভালো মাটির প্রয়োজন হয়। দেখতেছেন আমি এই জায়গাটা এতভাবে প্রস্তুত করছি যে অনেক পরিশ্রম করেছি, এরপরেও মাটির চাকটা রয়ে গেছে। এই ঢেলা মাটি, গাজীপুরের লৌহ মাটি, লাল মাটি, এটা তবে মাটি একদিক থেকে ভালো আছে, সেটা হচ্ছে মাটিতে পটাশিয়াম হার অনেক বেশি থাকে। আর ফলনও মোটামুটি ভালো হয়। সব ধরনের ফল ফলানো সম্ভব না, সব ধরনের ফল এই এঁটেল মাটিতে হয় না। যদি দোআঁশ মাটি হয়, বিশেষ করে পেঁয়াজের ক্ষেত্রে দোআঁশ মাটিটা বেশি কার্যকরী, ভালো হয়। মেলে দোআঁশ। আমার এটা সরাসরি এঁটেল মাটি, কৃত্রিমভাবে করতে হচ্ছে। একটু শ্রম মেধা বেশি খরচ হয়, তারপরে মাছগুলো করতে পারতেছি। আমি তো প্রথমে ভেবেছিলাম এই মাটিতে কোনোভাবেই সম্ভব না। আল্লাহর নাম নিয়ে শুরু করছি, ইনশাল্লাহ 4 বছর হচ্ছে এখানে, খুব সুন্দরভাবেই ফুলতেছে, কিন্তু একটু পরিশ্রমটা বেশি লাগতেছে। তো সেটা পরিশ্রমের পরেও যদি একটা ফসল ভালো পাওয়া যায়, এটাকে আমি পরিশ্রম মনে করি না, এটা আমি সফলতা মনে করি। আপনারা কি মনে করেন জানি না, এটা আমার কাছে সফলতা। আর পরিশ্রম এটা বৃথা যায় না। যদি ফসল আসে, পরিশ্রম তখনই বৃথা যায় যদি সেখান থেকে কোনো মুনাফা না পাওয়া যায়। ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটা নতুন, এই চ্যানেলে আমি নতুন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমিও এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর আমার এই কৃষিকাজের আগ্রহ অনেকেই হয়তো জানতে পারবে। আর তাদেরকেও আমি অনুরোধ করে বলি যে আপনারা যেই কাজ করুন না কেন, মাঝে মাঝে অবশ্যই কৃষিকাজ করবেন। এতে মঙ্গল ছাড়া কিছু নাই কৃষিকাজের ভিতর। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম।